যাদের ব্যাপারে আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন হলো আমি নবীর থেকে আর আমি নবী হলাম হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমার হুসাইনকে ভালোবাসবে তোমরা অবশ্যই আমি নবীর ভালোবাসা পাবে, আর যারা হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আওলাদ রাসূলকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? আরেকজন কে? আওলাদ রাসূলদেরকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি। জোরে বলেন ঠিক না ঠিক? আওলাদ রাসূলকে ভালো যতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবেন না, নবীর পরিবারকে যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো নবীর পরিবার আহলে বায়তের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবী একদিন চাদর গায়ে দিয়ে যখন বের হলাম সকালবেলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমাকে ডেকে বলে, ও ফাতেমা তুমি আসো, আমি নবীর ডান বগল মোবারকের ভিতরে প্রবেশ করো। এবং বাম বগল মোবারকের ভিতরে হযরত আলীকে প্রবেশ করাইলেন। আবার ডাকে, ও হাসান, ও আমার কলিজার টুকরা হুসাইন তুমি আসো, আমি নবীর চাদরের ভিতরের মধ্যে প্রবেশ করো। এখানে মোট চাদরের ভিতরে কয়জন হলো? 5 জন। নবী সহ কয়জন? একজন হলো মা ফাতেমা, তারপরে আলী, হাসান, হুসাইন এবং আমার যে দয়াল নবীজি। মোট কয়জন হলো? 5 জন। জোরে বলুন কয়জন? 5 জন। আমার নবী বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, আর এরা আমার আওলাদ। ওগো আল্লাহ, এরা আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ। আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও, আর এদেরকে যারা ঘৃণা করবে, আর যারা এদের সাথে দুশমনি করবে, আর যারা এদের সাথে শত্রুতামি করবে, আল্লাহ তুমিও তাদেরকে ঘৃণা করিও। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন যারা তাদেরকে ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ও দুনিয়াবাসীরা, যারা আমি নবীর আহলে বায়াত, তারা দুনিয়ার সকল কিছু থেকে, দুনিয়ার সকল পাপাসাদ, দুনিয়ার সকল অন্যায়, দুনিয়ার সকল গুনার কাছ থেকে তারা বিরত। শুধু বিরত নয়, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আমার আল্লাহ তাদেরকে পবিত্র করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু ইয়াজিদের দল রয়েছে, কিছু ইয়াজিদের প্রেতাত্মা রয়েছে। তারা বলে কারবালার ময়দানে ইমাম হুসাইন নাকি দোষ করেছিল, এই জন্য নাকি ইয়াজিদ বাহিনী তাকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি আছে, টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, আবার শরীরের মধ্যে জুব্বা আছে। তারা বলতে চায় ইয়াজিদ সরাসরি এই হামলার মধ্যে জড়িত নাই। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবার আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছিল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ আপনি নবীকে এত সম্মান দিতে করে দিয়েছি। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমি নবী ওই তায়েফবাসীরা আমি নবীকে পাথরের আঘাতে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল। উহুদের ময়দানে আমি নবীর ডান্ডার মোবারক শহীদ করেছিল। কাফেররা আমি নবীকে কত অত্যাচার করেছিল, কত নির্যাতন করেছিল।
করেছিল, আমি নবীকে কত কষ্ট দিয়েছিল। আমি নবী এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না, ইল্লা মা চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের কাছে যেটা আমি নবী চাই সেটা হলো তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। নবী এত কষ্ট করেছে উম্মতের জন্য, এত কষ্ট সহ্য করেছিল, কাফেররা নবীকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। নবী যখন রুকুতে যেত, সিজদাতে যেত, ওই কাফেরের বাচ্চারা আমার নবীর পিঠের মধ্যে মরা উঠে নাড়ি বুড়ি দিয়েছিল। নবী যখন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই তায়েফের কাফেররা নবীকে পাথরের আঘাত দিয়ে নবীর সারাটা শরীর রক্তাক্ত করেছিল। নবী যখন ইসলামকে কায়েম করার জন্য উহুদের ময়দানে গিয়েছিল, ওই উহুদের কাফেররা আমার নবীর দান্দার মোবারক শহীদ করেছিল। আমার নবী বলেছেন, ও আমার উম্মত, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না, এত কষ্ট করেছি আমি নবী, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। হ্যাঁ, তবে একটাই প্রতিদান চাইবো, যদি চাইতে হয় একটাই প্রতিদান চাইবো, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। কোন প্রতিদান চাই না। কার ভালোবাসা চাই? আহলে বাইতের ভালোবাসা, নবীর বংশের ভালোবাসা। আজকে সেই নবীর বংশের গলার মধ্যে যারা ছুরি দিয়েছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের পরনে পাঞ্জাবি ছিল, তাদের তাবুতে 5 ওয়াক্ত নামাজের আযান হয়েছিল, তারা কোরআন তেলাওয়াত করেছিল, আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর উপর তারা আক্রমণ করেছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোন ইমানদার কোন মুত্তাকি কি কোন মুসলমানের উপর আঘাত করতে পারে? জোরে আঘাত করতে পারে? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনাকে বল্লমার আঘাত করেছিল, যখন তিনাকে শহীদ করতেছিল, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, তিনি তখনও নামাজ ভুলেন নাই। যখন তিনি রক্তাক্ত হয়ে গিয়েছিল, তখনও তিনি বলেছেন, ও দুষ্ট সীমার, তুই আমাকে হত্যা করবি, আমাকে জবাই করবি, আমার কোনো আপত্তি নাই। যারে সীমার যা, আজকে জুমার দিন আমি হুসাইনকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিই। সুবহানাল্লাহ।